আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমাদের টপিকস হচ্ছে কি ইট্রাকন, যার জেনেরিক হচ্ছে ইট্রাকোনাজল। এই ইট্রাকোনাজল হচ্ছে একটি অ্যান্টি ফাঙ্গাল ঔষধ, যা বিভিন্ন ধরনের ছত্রাকের সংক্রমণের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ ছত্রাক বা আমাদের শরীরে যদি দাউদ হয়, তাহলে আমরা সেটা কি করব, কোন ওষুধটা খাবো, কিভাবে খাবো, এর পার্শ্ব প্রতিক্রিয়া কি, এর সেবন বিধি কি, গর্ভ অবস্থা এবং বুকে দুধ খাওয়াচ্ছেন এমন মায়েরা এই অ্যান্টি ফাঙ্গাল মেডিসিনটি খেতে পারবেন কিনা, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সুতরাং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। ইট্রাকোল 100, যার জেনেরিক হচ্ছে ইট্রাকোনাজল 100। এই ইট্রাকোনাজল অর্থাৎ ইট্রাকোনাজল গ্রুপ ছাড়া ওয়ার্ল্ডে আপনি যেখানে খুশি সেখান থেকেই পেতে পারেন। গ্রুপের নামটি অন্য হতে পারে। এটি ছত্রাকজনিত কেরাটাইটিস, ছত্রাক প্রতিরোধ, সিস্টেমিক ইনফেকশন, ফাঙ্গাস এবং ছত্রাকজনিত সংক্রমণের কাজে ব্যবহার করা হয়। এখন আমরা জানবো যে এই ইট্রাকোনের কর্ম প্রক্রিয়া কি, অর্থাৎ কিভাবে কাজ করে। ইট্রাকোনাজল ছত্রাকের কোষের ঝিল্লির একটি গুরুত্বপূর্ণ উপাদান এরগোস্টেরলের সংশ্লেষণকে বাধা দিয়ে কাজ করে। এরগোস্টেরলের উৎপাদন ব্যবহৃত করে ইট্রাকোনাজল ছত্রাকের কোষের ঝিল্লির কাঠামোগত অখণ্ডতার সাথে আপোস করে, যার ফলে কোষের ফুটো হয়ে যায় এবং শেষ পর্যন্ত ছত্রাক কোষের মৃত্যু ঘটে। এই প্রক্রিয়াটি ইট্রাকোনাজলকে ছত্রাকের রোগ জীবাণুর বিস্তৃত বর্ণালীর বিরুদ্ধে কার্যকর করে তোলে। এই ইট্রাকোনাজল বিভিন্ন ধরনের ছত্রাকের জন্য ব্যবহৃত হয়, যার মধ্যে টিনিয়া পেডিস ডার্মোফাইট দ্বারা সৃষ্ট পায়ের একটি সাধারণ সংক্রমণ, যার ফলে চুলকানি, লাল ভাব এবং স্কেলিং হয়। জক ইস টিনিয়া কোরোসিস কুচকির এলাকায় ছত্রাকের সংক্রমণ চুলকানি এবং রিং আকৃতির ফুসকুড়ি সৃষ্টি করে। টিনিয়া কর্পোরিস বা দাঁত ত্বকের একটি ছত্রাক সংক্রমণ, যার ফলে বৃত্তাকার এবং হাঁসযুক্ত ফুসকুড়ি হিসেবে প্রদর্শিত হয়। খামির সংক্রমণ যেমন ক্যান্ডিয়াসিস, যা ত্বক, মুখ এবং যৌনাঙ্গ সহ শরীরের বিভিন্ন অংশকে প্রভাবিত করতে পারে। ছত্রাক সংক্রমণ সাধারণত ত্বক, চুল এবং নখকে প্রভাবিত করে। সেবন বিধি। টিনিয়া কর্পোরিস বা কোর্সেসের জন্য প্রতিদিন 100 মিলিগ্রাম করে 15 দিন খেতে হবে। এর লক্ষণটা হচ্ছে দাউদ গোল হয়ে শরীরে ছড়িয়ে পড়া বা লাল হয়ে যাওয়া। টিনিয়া পেডিস বা মেনুয়ামের জন্য 100 মিলিগ্রাম করে 30 দিন খেতে হবে। এই লক্ষণ হচ্ছে পায়ের নিচে বা নখের অংশে লাল হয়ে যাওয়া, দাউদের মতো হওয়া। অনাইকোমাইকোসিসের জন্য 12 সপ্তাহের জন্য প্রতিদিন একবার 200 মিলিগ্রাম বা 1 সপ্তাহের জন্য প্রতিদিন 2 বার 200 মিলিগ্রাম করে খেতে পারবেন। লক্ষণ: এটা শুধু নখের অংশ হয়ে থাকে। পদ্ধতিগত সংক্রমণের জন্য সংক্রমণের ধরন এবং রোগীর প্রতিক্রিয়ার উপর নির্ভর করে ডোজ দৈনিক 200 থেকে 400 মিলিগ্রাম হতে পারে। এবং অবশ্যই সংক্রমণের পুনরাবৃত্তি রোধ করার জন্য নির্ধারিত ডাক্তারের নির্দেশনাবলী যথাযথভাবে অনুসরণ করা এবং চিকিৎসা সম্পর্কে কোর্সটি সম্পূর্ণ করা অপরিহার্য। কোর্সটি অবশ্যই সম্পন্ন করতে হবে যদি লক্ষণগুলির উন্নতি হলেও সংক্রমণ সম্পূর্ণরূপে নির্মূল করতে এবং প্রতিরোধের জন্য নির্ধারিত কোর্সটি সম্পূর্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং অবশ্যই আপনি যখন ইট্রাকোনাজল মেডিসিনটা নেবেন, একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে খেতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া: প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। ইট্রাকোনাজল তার ব্যতিক্রম নয়। এর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব, ডায়রিয়া, পেট ব্যথা, মাথা ব্যথা ইত্যাদি। গর্ভ অবস্থায়
অথবা দুধ খাওয়ালে শুধুমাত্র দুধ যারা বকের দুধ খাওয়াচ্ছেন এই ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে গর্ভাবস্থা ব্যবহার করা উচিত যদি স্পষ্টভাবে প্রয়োজন হয় এবং স্তন্যপান করানো মায়েদের সাধারণত শিশুর সম্ভাব্য ঝুঁকির কারণে এটি ব্যবহারের বিরুদ্ধে পরামর্শ দেওয়া হয়। ইচ্ছাকৃততা সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস এবং লাইক করে জানিয়ে দিন। আপনাদের কমেন্টস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত ভালো থাকুন, খোদা হাফেজ।